नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মে মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, লাভ লাইফ এবং কর্মভাগ্য তার সঙ্গে আয়ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে মে মাসে গ্রহের ট্রানজিট অর্থাৎ গ্রহের গোচর কেমন থাকছে। 11ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, 14ই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে, 19শে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে, মঙ্গল থাকবে মীন রাশিতে, শনি থাকবে কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে এবং কেতু থাকবে কন্যা রাশিতে। এবার আপনাদেরকে জানাবো যে মে মাসে কোন কোন দিনগুলি অর্থাৎ কোন কোন ডেটগুলি একটু অশুভ রয়েছে। মে মাসের 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ এই দিনগুলিতে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন। এই দিনগুলিতে মন খারাপ বা মানসিক অশান্তি, অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন এগুলি আসতে পারে। যে কোনো সিদ্ধান্ত এই দিনগুলিতে ভেবেচিন্তে নেবেন বা কোনো ডকুমেন্টে যদি সই করে থাকেন বা কোথাও যদি ইনভেস্ট করে থাকেন তাও কিন্তু ভেবেচিন্তে সতর্ক হয়ে করবেন। এরপরে আসব মে মাসের কোন কোন দিনগুলি শুভ রয়েছে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ এই দিনগুলি মে মাসে কিন্তু শুভ দিন। যদি আপনারা চান তাহলে এই দিনগুলিতে বিশেষ কোনো শুভ কাজ করতে পারেন। এরপর আপনাদেরকে জানাবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মে মাসের সম্পূর্ণ রাশিফল, না পজিটিভ না নেগেটিভ। যতটা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে কিন্তু জানাচ্ছি। প্রথমে আসব মে মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। সিংহ রাশির অধিপতি রবি নবমে উচ্চস্থ আছে। রবি 14ই মে দশমভাবে চলে যাবে অর্থাৎ বৃষ রাশিতে চলে যাবে। 14ই মে পর্যন্ত ভালো আছে। 14ই মের পরে রবি বৃহস্পতি এক ঘরে চলে আসবে, যোগ তৈরি করবে জীবাত্মা যোগ। শরীর স্বাস্থ্য মে মাসে ভালো যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের শারীরিক অসুস্থতা ছিল তাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে, আরোগ্য লাভ করতে পারবেন, ইমিউনিটি সিস্টেম কিন্তু ভালো হবে। বৃহস্পতি ভালো আছে, কেন্দ্রতে আছে, আর মঙ্গল অশুভ স্থানে রয়েছে, অষ্টমে রয়েছে। রাগ জেদ প্রবণতা আসবে, হেডেক, এক্সট্রা টেনশন, স্ট্রেস, চোট আঘাত, দুর্ঘটনা এবং রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বাইক সাবধানে চালাবেন, অন্যের বাইক কখনোই চালাবেন না। এরপর আসবো সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের মে মাসের পড়াশোনাটা কেমন হবে। বিদ্যার্থীদের বিদ্যাভাব কেমন আছে। পঞ্চমপতি বৃহস্পতি কেন্দ্রস্থানে আছে, দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাবকে দেখছে। পড়াশোনা ভালো হচ্ছে মে মাসে। পড়াশোনার থেকে কিন্তু সুখ পাবেন, অর্থাৎ পড়াশোনা করে যে রেজাল্ট হওয়া উচিত সেই রেজাল্ট কিন্তু পাবেন আপনারা। বৃহস্পতি শুক্রর ঘরে আছে, কিছু মানুষ আপনাকে অ্যাডভাইস দেবে, তাদের দ্বারা আপনার টেনশন তৈরি হবে, আপনাকে ডাউন করার চেষ্টা করবে, ডিমোটিভেট করার চেষ্টা করবে। আপনি ডিমোটিভেট কিন্তু একদমই হবেন না, স্টেবল থাকার সবসময় চেষ্টা করবেন। পড়াশোনা ভালো হবে। কনফিউশন তৈরি করতে পারে বুধ এবং রাহুর সংযোগ। বুধ রাহু মঙ্গল একসঙ্গে অবস্থান করছে, তাই ডিমোটিভেট বা কনফিউশন তৈরি করাতে পারে। ডিমোটিভেট বা কনফিউজড একদমই কিন্তু হবেন না মে মাসে। এরপর আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মে মাসের প্রেম ভাগ্য কেমন থাকছে। পঞ্চম ভাব লাভ রিলেশনের জায়গা, বৃহস্পতি দশমভাবে আছে। ভালোবাসা পাবেন ওয়ার্কিং প্লেস থেকে, যেখানে আপনি যাতায়াত করেন, যেখানে আপনি কাজকর্ম করেন
সেখান থেকে কিন্তু আপনি নতুন আপনার ভালোবাসাকে পেতে পারেন, নতুন কোনো বন্ধুত্ব তৈরি হতে পারে, সেখান থেকে কিন্তু প্রেমকে খুঁজে নিতে হবে। বৃহস্পতি শত্রুর ঘরে আছে, নতুন প্রেমের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। যাদের আগে থেকে লাভ রিলেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। মঙ্গল বাণী স্থানকে দেখছে, অর্থাৎ দ্বিতীয় ভাবকে দেখছে। বাণীতে সবসময় মধুরতা রাখবেন। ক্রোধ, রাগ, জেদ এগুলি কিন্তু আসতে পারে। আপনাকে বুদ্ধি করে আপনার পার্টনারের সঙ্গে কথা বলতে হবে। বন্ধুত্বপূর্ণ কথাবার্তা সবসময় বলবেন। দুমদাম করে যা ইচ্ছে কথাবার্তা কিন্তু বলবেন না, এতে রিলেশন ক্র্যাক করতে পারে। এরপর আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মে মাসে বিবাহিত জীবনটা কেমন যাবে। সপ্তম ভাব বিবাহস্থান, সপ্তমপতি শনি নিজের ঘরেই বসে আছে। কোনো পাপগ্রহের প্রভাব শনির উপর পড়ছে না। বিবাহিত লাইফে মে মাস কিন্তু ভালো যাবে। শনি স্বতন্ত্র আছে, নিজ স্থানে আছে। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। যারা সন্তান নিতে চাইছেন বা কনসিভ করতে পারছেন না, চেষ্টা করে যাচ্ছেন, অনেক ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, তারা কিন্তু মে মাসে একবার ট্রাই করতে পারেন। ট্রাভেল প্ল্যানিং করতে পারেন। কোনো ভালো কিছুর জন্য চিন্তাভাবনা কিন্তু এই মে মাসে করতে পারবেন। এরপর আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মে মাসের ভাগ্যভাবটা কেমন থাকছে। নবম স্থান আমাদের ভাগ্যের জায়গা। নবমপতি মঙ্গল অষ্টমভাবে অবস্থান করছে, খারাপ আছে। মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না মে মাসে। রবি উচ্চস্থ আছে, কোনো বড় কাজ এই মাসে করতে পারবেন না মঙ্গলের অষ্টমে অবস্থানের কারণে। কোনো কিছুতে কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না। পরের মাসে মঙ্গল নবমভাবে নিজের ঘরে প্রবেশ করবে। ভাগ্যের দিক থেকে মে মাসের থেকে জুন মাস কিন্তু ভালো আছে। কোনো মাঙ্গলিক কাজ অথবা যারা সেলস ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন, যারা জমি বাড়ি কিনতে চাইছেন বা কোথাও টাকা ইনভেস্ট করতে চাইছেন, তারা করতে পারেন মে মাসের 19 তারিখের পর। কিন্তু সতর্ক থেকে সাবধান থেকে কিন্তু ইনভেস্ট করবেন। এরপর আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মে মাসের কেরিয়ারটা কেমন রয়েছে, অর্থাৎ কর্মভাগ্যর দিক থেকে কোনো উন্নতি আছে কিনা। শুক্র নিজের ঘরে আসবে। বর্তমানে শুক্র রবির সাথে আছে। বৃহস্পতি দশমভাবে আছে। জ্ঞান, ম্যানেজমেন্ট এবং স্কিল বাড়াবে। পাওয়ার এবং প্রেস্টিজ থাকবে। কারোর সাপোর্ট কিন্তু পেতে পারেন। অ্যাটিটিউড থাকবে, কারণ রবি উচ্চস্থ আছে। একটু জেলাসি ভাব, একটু অহংকার ভাব এগুলো কিন্তু থাকে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। পরবর্তী সময়ে রবি বৃষ রাশিতে আসবে। রবি বৃহস্পতি জীবাত্মা যোগ তৈরি করবে। আপনার ট্যালেন্ট, স্কিল অন্যকে আপনি দেখাতে পারবেন। রাগকে কন্ট্রোলে রাখবেন। নিজেরকে সর্বশ্রেষ্ঠ কখনোই কিন্তু মনে করবেন না। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। বৃহস্পতি কেন্দ্রতে আছে, ঠিক আছে, কিন্তু শত্রু রাশিতে আছে। অ্যাডভাইজিং সেক্টর, ম্যানেজমেন্ট সেক্টর, ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেট কিন্তু ভালো হবে। রবি দশমে আসলে রাজনীতিতে বেনিফিট পাবেন। যারা রাজনীতি করছেন, রাজনীতির জগতে রয়েছেন, তারাও কিন্তু লাভবান হতে পারবেন। আর যারা গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে জড়িয়ে রয়েছেন, গভর্নমেন্টের অর্ডার সাপ্লাই করেন, তারাও কিন্তু লাভবান হতে পারবেন এই মে মাসে। এরপর আসবো মে মাসে ব্যবসা বাণিজ্য কেমন যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। বুধ ট্রানজিট করলে ব্যবসা ভালো হবে। 11ই মের পর থেকে কিন্তু ব্যবসা ভালো হচ্ছে। লোহার কোনো দ্রব্য, কনস্ট্রাকশন, বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস, ট্রান্সপোর্টের ব্যবসা, মেশিনারি, মাইনিং অর্থাৎ খনিজ পদার্থের সঙ্গে জুড়ে থাকা মানুষদের কিন্তু লাভ হবে। 10ই মের পর থেকে বুধের শুভ দৃষ্টি পড়তে চলেছে। এতে অনলাইন মার্কেটিং, যারা সার্ভিস প্রোভাইডারের কাজ করেন, কনসালটেন্সি করেন, তাদের জন্য কিন্তু ভালো হচ্ছে। কমন সেন্সকে কাজে লাগাতে হবে। ব্যবসায় এক্সট্রা খরচ কিন্তু করবেন না, সঠিকভাবে ইনভেস্ট করবেন। 19শে মের পর থেকে স্বামী স্ত্রীর সঙ্গে পরামর্শ করে যে কোনো ইনভেস্টমেন্ট করবেন। বাবার আশীর্বাদ বা কোনো শিক্ষক বা বয়স্ক মানুষের সাহায্য পেতে চলেছেন মে মাসে। ফুড ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট, হোটেল এই সমস্ত ব্যবসাগুলো কিন্তু ভালো হচ্ছে। মে মাসের মাঝামাঝি সময় থেকে ব্যবসা বাণিজ্য বেশ ভালো হবে। যাদের কোথাও অর্থ আটকে আছে বা টাকা কোথাও ফেসে রয়েছে, বৃহস্পতির কৃপায় পাওনা টাকা কিন্তু পাওয়ার সুযোগ আসবে। মে মাসে ঋণ শোধ করতে পারবেন। ব্যবসায় প্রতিপক্ষ বাড়বে,
এটা মাথায় রাখবেন। বৃহস্পতি কর্মক্ষেত্রকে দেখছে, জব চেঞ্জ অথবা প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বেকার যুবক যুবতীদের প্রাইভেটে কোনো জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। জন্মস্থান থেকে দূরে ট্রান্সফার হতে পারে। কর্মক্ষেত্রে কোনো মূর্খতা কিন্তু করবেন না, এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রোষানলে পড়তে হতে পারে। আশেপাশের কর্মচারী থেকে সাবধানে থাকবেন। 14ই মে থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ডিসিপ্লিন ভালোভাবে আপনাকে মেনটেন করে চলতে হবে। ফোকাস শুধু কর্মক্ষেত্রের দিকে অর্থাৎ কাজের দিকে কিন্তু রাখবেন। কেতুর পঞ্চম নবম দৃষ্টি আপনার সাথে কিন্তু ছলনা হতে পারে। মিথ্যে বদনাম, অপবাদ বা যে কাজ কখনো আপনি করেননি সেই কাজের কিন্তু একটু দায়ভার নিতে হতে পারে। কোনো ভুল কাজ এই সময় অর্থাৎ মে মাসে কিন্তু করবেন না। যারা ডাক্তার রয়েছেন, লয়ার বা যারা অ্যাডভাইজিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু নতুন নতুন ক্লায়েন্ট পাবেন মে মাসে। নিজের লক্ষ্যকে স্থির রাখবেন। আপনার ভাগ্য কিন্তু ভালো রয়েছে এবং ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। তবে মে মাসের থেকে জুন মাসে ভাগ্য আপনাদের আরও বেশি সাপোর্টিভ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।